আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব ক্লিপিং মাস্কের কাজ। সো আমরা যে কোনো একটি শেপের ভিতরে আমরা ছবিটিকে অ্যাডজাস্ট করতে চাই। সো আমরা এখান থেকে আপাতত এলিপস টুলটি নিলাম, শিফট ধরে আমরা পারফেক্টলি বৃত্ত নিলাম। সো এখানে একটি ফিল কালার আছে। এখন আমরা এই পাশের ফ্রেম থেকে আমাদের এই ছবিটিকে এখানে নিয়ে আসলাম। সো ছবিটির রেজুলেশন অনেক বেশি ভালো থাকার কারণে আমাদের ছবিটি ফ্রেম থেকেও বড় হয়ে গিয়েছে। সো আমরা Ctrl+0 দিয়ে আমরা ফুল ফ্রেমটাকে দেখতে পাচ্ছি। এখন আমরা এই ছবির লেয়ারের ওপাসিটিকে হালকা করে কমিয়ে নিলাম। এরপরে আমাদের এই বৃত্তটার ভেতরে যতটুকু ছবি আমরা অ্যাডজাস্ট করতে চাই, শিফট অল্টার ধরে আমরা ছবিটিকে এবার ছোট বড় করে নিয়ে সেই সমান করে নিলাম। আর একটু ছোট করতে পারি চাইলেই। আমরা এই সবুজ বৃত্তটির ভিতরে যতটুকু থাকবে ততটুকু আমাদের মূলত পরবর্তীতে দেখা যাবে। তো আমরা পজিশনিং ঠিক করে নিচ্ছি। এরপরে আমাদেরকে পজিশনিং ঠিক করা হয়ে গেলে উপর থেকে ইয়েস দেব এবং ওপাসিটি 100% করে দেব। এরপরে আমাদেরকে ছবির লেয়ার প্যানেল থেকে লেয়ারের যে রাইট ক্লিক করব, রাইট করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক বাটনটিতে চাপ দিব। তাহলে আমাদের কি হয়ে গেল, এই ছবিটি এই ফ্রেমের ভেতরে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন ছবিটি অ্যাডজাস্ট হয়ে গেলেই কাজ যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। সো এখন যদি আমরা মুভমেন্ট করানোর চেষ্টা করি তাহলে দেখুন আমাদের শুধুমাত্র ছবিটি মুভমেন্ট করছে, কিন্তু আমাদের মুভমেন্ট করানোর প্রয়োজন শেপটা সহ। তো সেক্ষেত্রে আমাদেরকে ছবির লেয়ার এবং কন্ট্রোল ধরে আমাদের এই শেপের লেয়ার দুজনকে সিলেকশন করে Ctrl+G এর মাধ্যমে গ্রুপ করে দিব। সো গ্রুপ করার পরে পরবর্তীতে ছবি এবং শেপ একসাথে নড়ছে। অনেক সময় দেখবেন যে গ্রুপ করার পরবর্তীতেও আমাদের এই গ্রুপটি আলাদাভাবে নড়ছে। সেক্ষেত্রে আসলে কি প্রবলেমটি হয়ে থাকে? সো আমাদের এখান থেকে আমাদের এই গ্রুপের জায়গায় লেয়ার সিলেক্ট করা থাকলে যদি আমরা এখানে গ্রুপও করে রাখি তখনও আমাদের এই আগের মতোই কাজটি শুধুমাত্র লেয়ারকে নড়াচড়া করাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে আবার পুনরায় এখান থেকে গ্রুপ সিলেকশন করতে হবে, তারপর আমাদেরকে মুভমেন্ট করালে মুভমেন্ট করবে। তো এখান থেকে আমরা কাজটি করতে পারলাম। এভাবে আমরা চাইলে একটি নির্দিষ্ট শেপের ভিতরে আমরা ক্লিপিং মাস্ক করতে পারবো। তো এটাকে আমরা ছোট করে একটি পাশে রেখে দিচ্ছি। এরপর আমাদেরকে যেটা জানতে হবে, যদি আমরা গ্রুপ অফ শেপের ভেতরে যদি আমরা কোনো একটি ক্লিপিং মাস্ক করতে চাই তখন আমাদেরকে কিভাবে প্রসেসটি ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে একটি পলিগনাল শেপ নিচ্ছি। পলিগনাল শেপ নিয়ে আমরা পলিগনাল একটি শেপ আঁকালাম। তারপর আমরা রোটেশনের মাধ্যমে এটিকে সোজা করে দিচ্ছি। এখন আমরা এই শেপটিকে কপি করব। ছোট করে নিলাম প্রথমত। এখন আমাদেরকে এটাকে এক সাইডে রাখছি। অল্টার ধরে আমরা এটাকে কপি করলাম, অল্টার ধরে আরো একটি কপি করলাম, এভাবে 4টি কপি করে নিচ্ছি। এরপর 4টাকে একসাথে সিলেকশন করলাম, সাথে আমাদের এই গ্রুপের এই ছবিটিও ক্লিপিং মাস্ক আগে করা ছবিটিও সিলেকশন হয়ে গেছে। তো আমরা এটাকে হাইড করে রাখলাম। এই 4জনকে শুধুমাত্র আমরা সিলেকশন করব। অল্টার ধরে কপি করছি, কপি করলাম। এরপরে 2টি লেয়ারকে একসাথে সিলেকশন করে আমরা আরেকবার কপি করে নিচ্ছি। এভাবে করে আমরা অনেকগুলো কপি করে নিচ্ছি। এখন আমাদেরকে এই পুরো সেই গ্রুপ অফ শেপের ভিতরে যদি আমরা কোনো একটি ছবিকে ক্লিপিং মাস্ক করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই সকল শেপকে একসাথে সিলেকশন করে Ctrl+G এর মাধ্যমে গ্রুপ করে দিতে হবে এবং আমাদেরকে যে ছবিটিকে ক্লিপিং মাস্ক করতে চাই সেই ছবিটি যাতে আমাদের এই গ্রুপের ঠিক ওপরের লেয়ারে থাকে সেটি আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমরা প্রথমত ছবির ওপাসিটি কমিয়ে নিচ্ছি, আগের মতোই প্রসেস। সো Ctrl+0 দিয়ে ফুল ফ্রেম করে নিলাম। তারপর এখন শিফট অল্টার ধরে ছোট করে নিচ্ছি। তারপর আমরা যেভাবে বসাতে চাই সেভাবে আমরা বসিয়ে নিলাম। পারফেক্টলি বসানোর শেষে আমরা উপর থেকে ওকে দিচ্ছি। তারপর এখানে ওপাসিটি 100% করে দিলাম। তারপরে আবার আমরা যদি ছবিটির লেয়ারের উপর রাইট ক্লিক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেল এবং পুনরায় সে আগের মতো আমাদের ছবির লেয়ার এবং নিচের যে গ্রুপ সেই লেয়ারকে দুজনকে সিলেকশন করে Ctrl+G দিয়ে আরো একবার গ্রুপ করে দিতে হবে। সো এভাবে আমরা চাইলে একটি গ্রুপ অফ শেপের মধ্যে চাইলে ক্লিপিং মাস্ক করে ফেলতে পারলাম।